হাই গাইজ, ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়া কি দুনিয়া। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি চকলেট কেক বানাচ্ছি। তাহলে আমি ভাবলাম যে এটা বন্ধুদেরকে শেয়ার করাই যেতে পারে। তাই এখানে আমি 4টে চকলেট মধ্যে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি। এইগুলো আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিলাম। এটা মিক্সিতেও গুঁড়ো করা যেত, কিন্তু ভাবলাম না, শিলনোড়াতেই গুঁড়ো করি। আর এতে আছে চিনিটাকেও ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আমার এই কেকটি বানাতে কী কী লাগছে, আমি 1 কাপ ময়দা দিয়েছি, আর এতে দিয়েছি বিস্কুটের গুঁড়ো, চিনি দিলাম, চিনির গুঁড়ো, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে যে গুলি গুলি ভাব আছে ওটা যেন না থাকে। ওটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর এতে দিলাম বেকিং সোডা, 1.5 চামচের মতন দিয়েছি। তারপর এটা আবার ভালো করে বেকিং পাউডার, বিস্কুটের গুঁড়ো, চিনির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। মিক্সড যত ভালো করবে তত কেকটা দারুণ খেতে লাগবে। এই কেকটি বানাতে আর লাগছে আমার দেশি ডিম, 2টো দেশি ডিম নিয়েছি, ভেঙে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছে গরুর দুধ। আমার বাটারটা ভালো করে বানানো হয়ে গেছে। এবারে আমি একটা সাদা পেপার, তাতে ভালো করে তেল মাখিয়েছি যাতে লেগে না যায়। আস্তে আস্তে ঠিকঠাকভাবে আমি কাগজটাকে ঠিক করে নিয়েছি। এবার আমি বাটারটা ওতে দিয়ে দেবো। আর কেক বানাতে এমনি কড়াতে বা
প্রেসার কুকারে যদি কেক বানাতে হয় তাহলে আমাদেরকে অ্যালুমিনিয়ামে কিছু নিতে হবে। আমি কড়াইতে বালি দিয়েছি, কেউ লবণ দিয়েও করতে পারে, আমি কড়াইতে বালি দিয়ে বসিয়েছি। আমি একবার ঢাকনাটা খুলে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। আমি দিয়েছিলাম কৌটুখানি, কতটা ফুলেছে। আমি আর একবার দেখিয়ে দেবো কেকটা কত সুন্দর হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। দেখুন কালারটা দেখুন একবার। আমি একটা কাঠি বুঝে দেখে নিচ্ছি, যদি আমার কাঠিতে যদি না লাগে তাহলে বুঝবো হয়ে গেছে। আমার কাঠিতে কিন্তু একদমই লাগেনি, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে দেখলাম, কিন্তু আমার হাতে একদমই লাগলো না। আর কেকটা কি স্পঞ্জ হয়েছে। আর এইদিকে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মানে যে আমি কাগজটা দেখি কাগজটা, কিন্তু কেকটা কিন্তু একটু ফেটেও যায়নি বা কিছু হয়নি। কেকটা কিন্তু খুব দারুণ হয়েছে। আর এই যেদিকে দেখা যাচ্ছে ওটা কাগজ।